আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, চ্যানেলটা মেনটেন করি, অনেকে কিন্তু বুঝি না যে ভাই আমি যে ইউটিউবে কাজ করছি আমার কি কোনো প্রবলেম আছে কিনা চ্যানেলের মধ্যে। আমাকে অনেকেই কমেন্ট করো তোমরা ভিডিওতে এবং লাইভে গেলে কমেন্ট করো যে ভাই একটু চ্যানেলটা চেক করে দেখো কোনো প্রবলেম আছে কিনা। আজকে এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব যে তোমার চ্যানেলটা তুমি নিজে চেক করতে পারবে যে আসলে কোনো প্রকার সমস্যা আছে কিনা। সো অবশ্যই তুমি যদি নিজেই তোমার চ্যানেলটা চেক করতে চাও যে কোনো প্রবলেম আছে কিনা দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আজকের ভিডিওর থাম্বনেলে কি বলেছি আমি, নিজেই চেক করুন চ্যানেলের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। সো সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা ফুল টাইম দেখতে হবে। সো অবশ্যই ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কি কি প্রবলেম থাকে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। এখন আমরা যাব হচ্ছে কোথায়, এখন আমরা যাব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যাওয়ার পরে সিম্পলি আমরা লিখব হচ্ছে studio.youtube.com। লেখার পরে আমরা যাব হচ্ছে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখো কি লেখা রয়েছে, এই যে সাবস্ক্রাইবার সংখ্যা কত রয়েছে, এখানে রয়েছে হচ্ছে 564 সাবস্ক্রাইবার রয়েছে। কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু স্ট্রাইক নেই। দেখো এই যে এখানে কিন্তু স্ট্রাইক নেই, এখানে কিন্তু স্ট্রাইক নেই, কোনো প্রকার কিন্তু ভায়োলেশন নেই। তোমরা অনেকেই দেখবে অনেকে চ্যানেলের মধ্যে কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক থাকে এবং অনেকে চ্যানেলের মধ্যে কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক থাকে এবং অনেকে আবার থাকে হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাইক, সেটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে। আবার কিন্তু কারো থাকে হচ্ছে কি কপিরাইট স্ট্রাইক থাকে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখো এরকম কিন্তু থাকে, সেটা হচ্ছে কি একটা দুইটা অথবা তিনটা কিন্তু থাকে। আবার কারো কারো থাকে হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক। তো তোমার চ্যানেলের মধ্যে এই স্ট্রাইকগুলো আছে কি না এগুলো দেখো। একটা স্ট্রাইক আসলে কিন্তু চ্যানেলের মধ্যে 90 দিন থাকবে, এরপর কিন্তু উঠে যাবে অটোমেটিক্যালি। আর পরপর যদি 3টা স্ট্রাইক আসে, সেটা হচ্ছে কি ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি 3টা আসে পরপর, তাহলে কিন্তু তোমার চ্যানেল একেবারে ডিলিট হয়ে যাবে। সো অবশ্যই কখনোই এমন কোনো জিনিস নিয়ে কাজ করা যাবে না যাতে করে চ্যানেলের মধ্যে পরপর 3টা স্ট্রাইক এসে চ্যানেলটা ডিলিট হয়ে যায়। সো অবশ্যই সবাই সাবধান থাকবে। তো দেখো আমি কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি, এরকম কিন্তু হয়ে থাকে স্ট্রাইক আসলে। তো আমার কিন্তু একেবারে এখানে ফ্রেশ রয়েছে, কোনো প্রকার কিন্তু স্ট্রাইক নেই। দেখো এই যে একেবারে কিন্তু ফ্রেশ রয়েছে, এখানে কোনো প্রকার কিন্তু স্ট্রাইক নেই। এখানে অ্যাক্টিভ কমিউনিকেশন স্ট্রাইক 1 2 3 অথবা কোনো ওয়ার্নিং স্ট্রাইক অথবা কোনো কপিরাইট স্ট্রাইক কিন্তু কিছুই নেই। তো একেবারে ফ্রেশ চ্যানেল। তুমিও দেখবে যে তোমার চ্যানেলের মধ্যে এরকম কোনো এখানে ফ্রেশ আছে কিনা, কোনো সমস্যা নেই, কাজ করতে পারো নিয়মিত, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1 বিষয়, দেখতে হবে যে আমাদের কোনো প্রকার স্ট্রাইক আছে কিনা চ্যানেলের মধ্যে। এরপর আমরা যে বিষয়গুলো দেখবো সেগুলো হচ্ছে কোথায়, সেটিংয়ে যাবো। দেখো এই যে বাম দিকে নিচে দেখো লেখা আছে কি সেটিং বলে একটা আইকন রয়েছে। এখানে দেখো এই যে যেখানে সেটিং বলে একটা আইকন রয়েছে, তো এই সেটিং একটা ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের অনেকগুলো অপশন চলে আসবে। দেখো এই যে চলে আসলো কি সেটিংস আইকন, সেটিংস সেকশন চলে আসলো। এখন আমরা যাবো হচ্ছে কোথায়, দেখো প্রথম রয়েছে কি জেনারেল রয়েছে হচ্ছে ডিফল্ট, ইউনিটস রয়েছে হচ্ছে কারেন্সি ইউএসডি, এটা দেওয়াই থাকবে, এটা ডিফল্ট থাকবে। এরপর রয়েছে কি চ্যানেল সেকশন 2 নম্বরে চলে আসার পরে দেখেন এখানে কি লেখা রয়েছে বেসিক ইনফরমেশন। প্রথম বেসিক ইনফোতে রয়েছে কি, একটু জুম করে দেখাচ্ছি দাঁড়াও। দেখো রয়েছে কি কান্ট্রি অফ রেসিডেন্স। তোমরা অনেকে কিন্তু এখানে ভুল করো যে তোমরা কি করো থাকো, তোমরা নাগরিক হচ্ছে ইন্ডিয়ার কিন্তু দাও হচ্ছে নেপাল, আবার কারো কারো হচ্ছে নাগরিক হচ্ছে বাংলাদেশের কিন্তু দাও হচ্ছে ইন্ডিয়া। এই ভুলটা কিন্তু কখন করা যাবে না। তুমি যে দেশের নাগরিক এখানে কিন্তু সেই দেশটা দিতে হবে, না হলে কিন্তু মনিটাইজ পেতে অনেক সমস্যা হবে। সো অবশ্যই দেখো আমি কি দিয়েছি এখানে, আমি যেহেতু বাংলাদেশের নাগরিক এই জন্য দিয়েছি হচ্ছে বাংলাদেশ দিয়ে রেখেছি। এটা হচ্ছে কোথায় বেসিক ইনফোতে কাজ হচ্ছে কিন্তু। এরপর দেখো এখানে কি দিয়েছি কিওয়ার্ডগুলো কি কি, তুমি এখানে কি নিয়ে কাজ করো, তুমি এখানে ইউটিউবে কি বিষয়ে কাজ করো সেগুলো দেখো কি দিয়েছি এখানে। আমি আমার নাম দিয়েছি কি মিলন অফিসিয়াল 12, সবগুলো দিয়ে মানে ছোট হাতের অক্ষর দিয়ে মিক্সিং করে দিয়েছি। এরপর রয়েছে কি মনিটাইজেশন টিপস, টেকনোলজি চ্যানেল, টেক ভিডিও চ্যানেল, ভিডিআইটি টাস্ক, হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার। অর্থাৎ আমি যে বিষয়ে ভিডিওগুলো বানাই সেই সকল কিছু ভাইরাল কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে রেখেছি, যাতে এগুলোতে র্যাঙ্ক করে বা কোনো ভিডিও যাতে সাজেস্টে যায়। এই জন্য কিন্তু এখানে কিছু কিওয়ার্ড দিয়ে রাখতে হয়, সর্বোচ্চ কিন্তু 500 অক্ষরের মধ্যে এখানে কিওয়ার্ড দিতে হয়, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট আমরা কী করবো, সিম্পলি এখানে সেভে ক্লিক করে দিয়ে সেভ করে রাখবো। তো তুমি কী নিয়ে কাজ করে এগুলো বিষয় খেয়াল রেখে সেই পরিমাণে কিছু কিওয়ার্ড দিলে কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে কি অ্যাডভান্স সেটিংস, মাঝখানে ক্লিক করে দাও, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দাও। এখানে হচ্ছে কী রয়েছে দেখো, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, বলেছে যে তোমার চ্যানেলটা কি শুধুমাত্র
ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানাও নাকি সবার জন্য ভিডিও বানাও। তো এখানে তাকে কী লেখা রয়েছে, ইয়েস শেয়ার দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। হ্যাঁ, তাহলে তার মানে কী বোঝাচ্ছে যে হ্যাঁ আমি আমার চ্যানেলের মধ্যে শুধুমাত্র কী করি, ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকি। কিন্তু আমি তো না করি না, আমি এখানে কী দিচ্ছি, শুধুমাত্র ইউটিউব টিপস দিচ্ছি। এজন্য দিয়েছে কি নো শেয়ার দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস দিয়েছি নো। এরপর রয়েছে হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। তো তুমি যদি চাও যে তোমার প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় এগুলো রিভিউ করবে, তাহলে কিন্তু এখানে দিতে হবে কি, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। আর আমি যেহেতু এখানে কনফার্ম করে সব কিছু জানি যে আমি এখানে কোনো প্রকার ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানাই না, সবার জন্য ভিডিও বানাই, সবাই দেখতে পারবে, এই জন্য কিন্তু দিয়েছি কি নো শেয়ার দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস দিয়েছি। তো তুমি যদি শুধুমাত্র কার্টুন ভিডিও বানাও যাতে শুধুমাত্র বাচ্চারা দেখে, তাহলে এখানে কী দিতে হবে, ইয়াস দিতে হবে। আর যদি না বানাও তাহলে কী করতে হবে, যাতে এখানে নো দিয়ে রাখবে। এরপর নিচ দিকে আসবে, আসার পরে দেখো লেখা আছে কি, এখানে অটোমেটিক ক্যাপশনস রয়েছে, টিকমার্ক দেওয়া থাকবে এটা। আর অটোমেটিক ডাবিংটা এখানে নো দিয়ে রাখবো আমরা, এখানে টিকমার্ক দেওয়া যাবে না, দিলে কিন্তু আমাদের ভিডিওগুলো অটোমেটিক কিন্তু ইংলিশে ডাবিং হয়ে যাবে, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। এরপর রয়েছে যা টিক রয়েছে সবগুলো এরকম থাকবে, সবগুলো টিক থাকবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে অ্যাডভান্সে কিন্তু কাজ শেষ হয়ে গেল। এরপর লাস্ট ওয়ান রয়েছে হচ্ছে কি ফিচার্স এলিজিবিলিটি। দেখো এখানে লেখা আছে কি, এই যে ফিচার্স এলিজিবিলিটি ক্লিক করে দাও। এখানে একটা ক্লিক করে দাও, দেওয়ার পর দেখো এখানে তিনটা অপশন পেয়ে যাবে। একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা কিন্তু এনএমএল রয়েছে, এটা কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করলেই অটোমেটিক্যালি কিন্তু এটা অন হয়ে যাবে, কোনো প্রকার প্রবলেম হবে না। এরপর রয়েছে কি ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা দেখো কি রয়েছে এখানে, এটা হচ্ছে কি ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তোমার চ্যানেলটার মধ্যে কিন্তু অবশ্যই ফোন নাম্বার ভেরিফাই করলে কিন্তু এটা অন হয়ে যাবে। এটা অন করলে কিন্তু এখানে তোমরা কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবে, লাইভ স্ট্রিম করতে পারবে, ভিডিওর কিন্তু 15 মিনিটের বড় ভিডিও কিন্তু আপলোড দিতে পারবে, এগুলো কিন্তু সুবিধা পাবে এটা অন করলে, 2 নম্বরটা। এরপর রয়েছে কি অ্যাডভান্স ফিচার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার চ্যানেলের মধ্যে যদি এই অ্যাডভান্স ফিচারটা অন না থাকে তাহলে কিন্তু কখনোই তুমি মনিটাইজেশন পাবে না। সো অবশ্যই মনিটাইজ পাওয়ার জন্য কিন্তু এটা অবশ্যই তোমরা অন করতে পারো। কীভাবে করতে পারো দেখো, 3টা ওয়ে রয়েছে। একটা হচ্ছে কি ভিডিও ভেরিফাইয়ের মাধ্যমে, 2 নম্বর হচ্ছে এনআইডি কার্ডের মাধ্যমে, 3 নম্বর হচ্ছে কি চ্যানেল হিস্ট্রির মাধ্যমে। তুমি যদি আমার মতো ফেস ভিডিও বানাও, 1 মাস কাজ করলে দেখবে তোমার এই ফেসটা নিয়ে অটোমেটিক্যালি কিন্তু অন হয়ে যাবে, এটা চালু করে দেবে। এটা হচ্ছে কি চ্যানেল হিস্ট্রি দিয়ে করবে। আর তুমি যদি চাও যে আমি এটা ভেরিফাই করবো, তাহলে কিন্তু অবশ্যই এনআইডি কার্ড লাগবে অথবা নিজস্ব ফেস ভেরিফাই করতে হবে, তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে। তোমরা অনেকে কিন্তু এগুলো পারো না, আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যে কীভাবে এগুলো অন করতে হয়, ভিডিওর মাধ্যমে এনআইডি কার্ডের মাধ্যমে সব কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কাজ। তো এখন আমরা কি করব, এখান থেকে বেরিয়ে যাব। তাহলে আমাদের কী হলো, চ্যানেলে কিন্তু কাজ শেষ হয়ে গেল। এগুলো হচ্ছে চ্যানেলের মধ্যে কাজ। এরপর রয়েছে কি 3 নম্বর হচ্ছে আপলোড ডিফল্টস, 3 নম্বর ক্লিক করে দাও, আপলোড ডিফল্টস ক্লিক করে দাও। তো আপলোড ডিফল্টসে ক্লিক করে দেওয়ার পর একটু জুম আউট করো, আসার পরে দেখো এখানে কী রয়েছে, বেসিক ইনফো, ট্যাগ রয়েছে, ডেসক্রিপশন বক্স রয়েছে, এগুলো কোনো দেওয়ার দরকার নেই, ফাঁকা থাকলে কোনো প্রবলেম নাই। এরপর রয়েছে কি দেখো ভিজিবিলিটি, এখানে কিন্তু অবশ্যই তোমাদের আনলিস্ট করে সেভ করে রাখতে হবে। দেখো কী রয়েছে পাবলিক, প্রাইভেট এবং আনলিস্টেড। সব সময় এখানে কিন্তু তোমার কী করবে, আনলিস্টেড করে দিয়ে সেভ করে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে কাজ শেষ, বেসিক ইনফোতে কাজ শেষ, ঠিক আছে। এরপর রয়েছে হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এরপর ক্লিক করে দাও, দেওয়ার পরে দেখো একটু জুম করো, অটোমেটিক চ্যাপ্টার্স এখানে টিকমার্ক দেওয়া থাকবে। আর এরপর রয়েছে কি লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স কিন্তু এখানে ক্লিক করে দাও, দুটো অপশন পেয়ে যাবে। একটা হচ্ছে কি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, আর নাম্বার 1 হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তুমি যদি এখানে 2 নম্বরটা সেট করো তাহলে কিন্তু কখনো কিন্তু ভিউজ পাবে না, ভিউজ কিন্তু কম আসবে। সো অবশ্যই কী করবে, জাস্ট 1 নম্বর দিয়ে রাখবে, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে কিন্তু রাখবে। এটা কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেল। এরপর হচ্ছে ক্যাটাগরি, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি ক্যাটাগরি। তুমি ইউটিউবে কী নিয়ে ভিডিও বানাও, কোন ক্যাটাগরিটার মধ্যে পড়ে, এগুলো অবশ্যই সেট করতে হবে। সো আমি এখানে কী নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি। এটা পরে হচ্ছে কোথায়, সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে। তো এই জন্য কী দেওয়া রয়েছে দেখো, এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে, এই জন্য দেওয়া রয়েছে। জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করে দাও, দেখো অনেকগুলো কিন্তু চলে আসবে ক্যাটাগরি। তো তুমি এখানে কী নিয়ে কাজ করো সেটা দিয়ে কিন্তু সেট করে রাখতে হবে, ঠিক আছে, সেভ করে রাখলেই হয়ে যাবে। এরপর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ক্যাপশন, স্পেসিফিকেশন আর কিছু দেওয়া দরকার নাই, জাস্ট এগুলো দিলেই হবে। কমেন্টসটা অন রাখতে হবে, আর কিছু দেওয়া দরকার নাই, ঠিক আছে। এইভাবে দিয়ে কিন্তু আমাদের সেভ করে রাখতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক কিছু কাজ। আর এখানে রয়েছে পারমিশনস, কমিউনিটি মডারেশন, আর হচ্ছে এগ্রিমেন্ট, যেগুলো জাস্ট হচ্ছে পলিসি নিয়ম কিছু পড়তে হয় আমাদের, তাহলে কিন্তু হয়ে যায়। তো কাজ হচ্ছে কোথায়, চ্যানেলের মধ্যে এবং আপলোড ডিফল্টসের মধ্যে কাজ। তো এগুলো যদি আমরা ফিল আপ করে রাখি তাহলে অবশ্যই বুঝবো যে হ্যাঁ চ্যানেলের মধ্যে সবকিছু ঠিক রয়েছে। তো অবশ্যই বুঝে গেলে যে চ্যানেলের মধ্যে কী কী দেখতে হয়, দেখে আমরা বুঝবো যে হ্যাঁ চ্যানেলটা আমাদের প্রপারলি ঠিক আছে কি না। আর যে সেটিংগুলো আমি দেখালাম এগুলো অবশ্যই অন থাকতে হবে,
আর কোনটা কোনটা টিক মার্ক দেওয়া লাগবে, কোনটা কোনটা আমাদের ফিল আপ করে রাখতে হবে অবশ্যই দেখিয়ে দিলাম। তুমিও নিজেই চেক করো যে এক্স্যাক্টলি এগুলো তোমার অন আছে কিনা, এগুলো এনাবেল আছে কিনা, এগুলো ফিল আপ করা আছে কিনা, তাহলে বুঝবে হ্যাঁ চ্যানেলের মধ্যে কোনো প্রকার সমস্যা নেই এবং ভিডিও ছাড়লে বেশি ভিউজ আসবে। সো অবশ্যই বুঝে গেলে এক্স্যাক্টলি একটা চ্যানেল কীভাবে চেক করতে হয় এবং কী কী জিনিস দেখতে হয় অবশ্যই বুঝে গেলে তো এখন তোমরা কিন্তু নিজেরাই দেখতে পারবে যে একটা চ্যানেলের মধ্যে কী কী দেখে চেক করতে হয়, তখন কোনো প্রকার প্রবলেম আছে কি না। না পারলে এই ভিডিওটা বারবার দেখে অবশ্যই তোমরা দেখে দেখে কিন্তু শিখতে পারবে এবং চেক করতে পারবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারো, বুঝতে পারো এবং শিখতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।